অনেকেই জানতে চান যে ভাই আমার মোবাইল আইডি আছে কিন্তু আমার সিভিল আইডি কোনো বক্সে না পড়ার ফলে আমি আমার সিভিল আইডিটি আনতে পারছি না। এখন আমি কি দেশে যেতে পারবো? অর্থাৎ আমার মোবাইল আইডি রয়েছে আমার ফোনে এবং আমার বৈধ আকামা রয়েছে, পাসপোর্টের মেয়াদ রয়েছে, কিন্তু আমি দেশে যেতে চাচ্ছি। এখন আমি কি মোবাইল আইডিতে দেশে যেতে পারবো? জি, অবশ্যই আপনি মোবাইল আইডি দিয়ে দেশে যেতে পারবেন। কেননা বিশেষ করে দেখা যাচ্ছে যারা সোনা খামারদারি রয়েছেন অনেকেরই দেখা যাচ্ছে যে 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত হচ্ছে কি আপনাদের যে আকামা বা সিভিল আইডি সেটি কিন্তু বক্সে আসে না, যার ফলে দেখা যাচ্ছে আপনারা অনেকেই দেশে যেতে চান কিন্তু অনেক দুশ্চিন্তায় থাকেন যে আমি দেশে যেতে পারবো কিনা। তো অবশ্যই আপনারা দেশে যেতে পারবেন। দেখুন, আমি 2 মাস আগে কিন্তু আমি দেশ থেকে আসছি, প্রায় 6 মাসের কাছাকাছি সময় আমি কিন্তু দেশে থেকে আসছি। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি শুধুমাত্র আমার যে মোবাইল আইডি ছিল সেই মোবাইল আইডি দিয়েই কিন্তু আমি যাওয়া আসা করি। শুধু তাই না, সবসময় কিন্তু আমি যখনই দেশে যাওয়া আসা করি তখনই কিন্তু আমি সবসময় আমার মোবাইল আইডিটা সেখানে প্রোভাইড করি, অর্থাৎ ইমিগ্রেশনের সময়। তখন কিন্তু আমাকে আর বলা হয় না যে আপনার সিভিল আইডিটা দেন, কারণ মোবাইল আইডিতে কিন্তু আপনার সব তথ্য থেকে থাকে। সো এক্ষেত্রে আপনারা যারা দেশে যেতে যাচ্ছেন অবশ্যই আপনাদের মোবাইল আইডি যেটি রয়েছে সেটি অবশ্যই আপনারা আপডেট করে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের ফোনে যেন এনএফসি থাকে। একটি ফোন কিন্তু আপনি কিনলেন 40-50 টাকায় দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে যে ফোনে এনএফসি নাই, সাপোর্ট করে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সাইল অ্যাপসের যে তথ্যগুলো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসে এবং নোটিফিকেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনার ফোনে যখন সাইল অ্যাপস থেকে কোনো নোটিফিকেশন আসলো, আপনার বাসস্থান হোক বা আপনার নামে কোনো মামলা হোক, সেটি কিন্তু যখন আপনারা চেক করতে পারছেন, আপনি কিছুই জানেন না যে আপনার নামে কোনো কিছু হচ্ছে কিনা। তো অবশ্যই আপনারা যখন ফোন কিনবেন এনএফসি রয়েছে কিনা সেটি চেক করবেন। আর যারা আপনারা দেশে যেতে যাচ্ছেন অবশ্যই মোবাইল আইডিটা আপনাদের আপডেট করে নেবেন এবং অবশ্যই আপনার যে পুরাতন যে সিভিল আইডিটা রয়েছে অবশ্যই আপনাদের সাথে রাখবেন। কেননা যদি কোনো কারণে দেখা যায় যে অনেকেই দেশে যান, দেশে যাওয়ার পরে বাচ্চাদের হাতে ফোন দেন, তো বাচ্চারা করে কি মোবাইল আইডিটা অনেক সময় ক্যান্সেল করে দেয়, ডিলিট করে দেয়। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনাকে আবার নতুন করে আবার যে আবেদনটা বা আপনার নতুন করে মোবাইল আইডিটা তৈরি করতে গেলে কিন্তু আপনার যে পুরাতন যে সিভিল আইডি রয়েছে সেটি কিন্তু প্রয়োজন হয়। তো ভালো থাকুন সবাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন।